স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক, আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করছি একটি জাল দলিল বা ফেক দলিল কিভাবে সম্পাদিত হয়। কয়েকটি উপায়ে বেশ কয়েকটি কারসাজি করে একটি জাল দলিল সম্পাদিত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি ফেক বা ভুয়া বন্টননামা করে ওই ভুয়া বন্টননামার উপর ভিত্তি করে মালিকানা সেজে দাতা দলিল সম্পাদন করে দেন। এরপর ইজমারি সম্পত্তি বা সহশরিকানা সম্পত্তি শরিকদেরকে বঞ্চিত করে অপর একজন শরিক তিনি জমিটি অন্য কারো অনুকূলে রেজিস্ট্রি সম্পাদন করে দেন। অর্থাৎ শরিকদারকে বঞ্চিত করে দলিল সম্পাদন করা হয়, সেটি একটি ফেক দলিল বা জাল দলিল বা ভুয়া দলিল। একইভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাই বোন বিদেশে থাকে, দেশের বাহিরে থাকে, তখন একটা ফেক পাওয়ার অফ অ্যাটর্নি বানাইয়া যিনি অ্যাটর্নি সেজে জমিটি রেজিস্ট্রি করেন তিনি মূলত একটি জাল দলিল সৃষ্টি করেন। আবার অনেক সময় দেখা যায় ব্যাংকের কাছে প্রপার্টি মর্গেজ রেখে বা বন্ধক রেখে কিংবা ইকুইটেবল মর্গেজ রেখে এরপর ওই প্রপার্টি রিডেমশন ছাড়াই কারো অনুকূলে রেজিস্ট্রি করে দেয়, তখন একটি ফেক দলিল হয়। যেমন ব্যাংকের কাছে ইকুইটেবল মর্গেজ রেখে বা মূল দলিল জমা রেখে পরে সেটি দেখা গেল সাব রেজিস্ট্রি অফিসে একটি জিডি করে আর একটা কপি তুলে সে দেখালো যে তার এই প্রপার্টি অন্য কোথাও হস্তান্তর বা বন্ধক রাখা নেই। ওই দলিল বলে সে সম্পত্তিটি অন্য কারো অনুকূলে রেজিস্ট্রি করে দিল। এভাবে করে একটি ফেক দলিল সম্পাদিত হয়। আরও কয়েকটিভাবে হয়, যেমন মৃত ব্যক্তির পরিবর্তে কাউকে জীবিত দেখিয়ে জমি রেজিস্ট্রি করা হয়, অথবা কোনো ব্যক্তি আমেরিকাতে আছে বা সৌদি আরব আছে, বিদেশে অবস্থান করছে, তার পরিবর্তে অন্য কাউকে দাঁড় করিয়ে জমি রেজিস্ট্রি করা হয়। অবশ্য এই বিষয়গুলি একটু জটিল হয়ে গেছে, কেননা এনআইডি দেখে সাব রেজিস্ট্রার, এবং যদি সাব রেজিস্ট্রার যদি পেপারসগুলো পরিপূর্ণভাবে সময় নিয়ে দেখে তাহলে এই ফেক রেজিস্ট্রি বন্ধ হতে পারে। কিন্তু একজন সাব রেজিস্ট্রার এত সময় থাকে না বিধায় তিনি দেখতে পারেন না। আর এইভাবে করেই জমির দলিল দাতা এবং যারা রেজিস্ট্রি করে দেয় সহায়তা করে, অর্থাৎ ডিড রাইটার, এরা পরস্পর যোগসাজশ করে ফেক দলিলগুলো সম্পাদন করে থাকে এবং যিনি পারচেজার বা ক্রেতা তিনি ভোগান্তিতে পড়ে যান। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন।